হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আমি কথা দিয়েছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের টোটাল এন্টায়ার কোর্স আমি করাবো। যারা যারা এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে, সাদা খাতা নিয়ে টুকে ফেলবে, 1 2 3 4 করে কয়েকশো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইট ইজ গ্যারান্টি ফ্রম পিবি স্যার যে কোয়েশ্চেন পেপারে সব কটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারেক্ট অ্যান্সার দিয়ে আসতে পারবে। সো লেটস বিগিন দ্য জার্নি অ্যান্ড এনজয় করো, শিখতে থাকো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম ভিডিওর প্রথম যে শব্দ সেটা হচ্ছে অ্যাভরেন্স। নাউন ফলোড বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ নাউনের পরে কোন প্রিপোজিশনটা বসবে সেটা আমরা শিখব। অ্যাভরেন্স, ABHORRENC, অ্যাভরেন্স কথাটার মানে হচ্ছে ঘৃণা বা হেট্রেড। হেট্রেডের পর জেনারেলি অফ বসবে। সো অনির্বাণ হ্যাজ অ্যান অ্যাভরেন্স অফ গ্যাম্বলিং। অ্যাভরেন্স অফ, নট অ্যাভরেন্স ফর, অ্যাভরেন্স এগেইনস্ট হবে না, অ্যাভরেন্স অফ গ্যাম্বলিং। জুয়ার প্রতি অনির্বাণের ঘৃণা রয়েছে। তো ফার্স্ট যেটা মনে রাখতে হবে অ্যাভরেন্স অফ। একই সঙ্গে শব্দের মানেও জেনে নাও, প্রিপোজিশনও জেনে নাও। নেক্সট ওয়ার্ড 2 এবং 3 নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট ওয়ার্ড হচ্ছে এবিলিটি ফর। এবিলিটি মানে সামর্থ্য, তোমরা জানো, কেপেবিলিটি। তার সঙ্গে সবসময় ফর বসবে। যেমন কোনো কঠোর পরিশ্রম করার সামর্থ্য তোমার নেই, ইউ হ্যাভ নো এবিলিটি ফর ডুইং এনি হার্ড ওয়ার্ক। ইউ হ্যাভ নো এবিলিটি ফর ডুইং, এবিলিটির পর ফর বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে। ফর থাকলে জেনারেলি তারপরে যদি ভার্ব বসে আইএনজি বসে, সেই জন্য এবিলিটি ফর ডুইং হলো। নাম্বার 3, অ্যাবসেন্স ফ্রম। অ্যাবসেন্স ফ্রম মানে হচ্ছে অনুপস্থিতি। সো নন অ্যাটেন্ডেন্স। তো বিদ্যালয়ে আমার অনুপস্থিতি অসুস্থতার কারণেই, অর্থাৎ মাই অ্যাবসেন্স ফ্রম স্কুল ইজ ডিউ টু ইলনেস। তাহলে অ্যাবসেন্স ফ্রম স্কুল, এবিলিটি ফর, অ্যাভারেন্স অফ। নেক্সট 4 নম্বর প্রিপোজিশন অ্যাবান্ডান্স অফ। অ্যাবান্ডান্স কথাটা মানে হচ্ছে প্রাচুর্য, প্রচুর জিনিস একসাথে থাকলে, প্রচুর ধনসম্পদ থাকলে, প্রচুর টাকা থাকলে অ্যাবান্ডেন্স অফ মানি, অ্যাবান্ডেন্স অফ ফুড। ওকে, সো সেখানে খাদ্যের প্রাচুর্য ছিল, প্রচুর খাদ্য ছিল। সো দেয়ার ওয়াজ অ্যান অ্যাবান্ডেন্স অফ ফুড দেয়ার। ওকে, সো অ্যাবান্ডেন্সের পর বসবে অফ, অ্যাবান্ডেন্স অফ। নেক্সট অ্যারাইভাল অ্যাট। অ্যারাইভাল অ্যাট মানে পৌঁছানো, রিচিং অর কামিং। ইউর সাডেন অ্যারাইভাল অ্যাট দ্যাট প্লেস সেভড মি। ওই জায়গায় আপনার হঠাৎ উপস্থিতি আমাকে রক্ষা করলো। সো সাডেন অ্যারাইভাল অ্যাট দ্যাট প্লেস, অ্যারাইভাল অ্যাট, নট ইন, নট ইনটু। ঠিক আছে, অ্যারাইভালের পর সবসময় অ্যাট বসবে। নেক্সট অ্যাসপিরেশন ফর অথবা আফটার। উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন বা ডিজায়ার, অ্যাসপিরেশন মানে এখানে দুটো হতে পারে, একটা যে কোনো একটা বসালেই কারেক্ট। হি হ্যাজ গ্রেট অ্যাসপিরেশন আফটার ফেম অথবা ফর ফেম, দুটোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তোমাদের অপশানে যেটা থাকবে সেটা তুমি লিখতে পারো। তার খ্যাতির উচ্চাকাঙ্ক্ষা আছে। একটা মানুষ যখন অ্যাম্বিশাস হয় তখন তার অ্যাসপিরেশন থাকে, সুতরাং অ্যাসপিরেশনের পর ফর অথবা আফটার বসে। জেনারেলি ফর বসে, কখনো কখনো আফটার বসে। অ্যাসপিরেশনের মানে হচ্ছে ডিজায়ার, অ্যাম্বিশন। অ্যাসিওরেন্স অফ, নাম্বার 7। অ্যাসিওরেন্স মানে হচ্ছে নিশ্চয়তা, আশ্বাস, গ্যারান্টি অথবা প্রমিস, মানেটা লেখা আছে। তো রমেশ গেভ মি অ্যাসিওরেন্স অফ হিস হেল্প। অ্যাসিওরেন্স ফর হিস হেল্প নয়, অ্যাসিওরেন্স অফ হিস হেল্প। ওকে, অ্যাসিওরেন্স অফ, নিশ্চয়তা। নেক্সট অ্যাসেন্ট টু। অ্যাসেন্ট টু, অ্যাসেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাপ্রুভাল নেওয়া, কনসেন্ট নেওয়া, অর্থাৎ মত দেওয়া। মত দেওয়াকে অ্যাসেন্ট বলে। ওকে, সো তিনি এ বিষয়ে মত দিলেন। হি গেভ হিজ অ্যাসেন্ট টু দ্য থিং। অ্যাসেন্ট সবসময় টু বসবে, মনে রেখো, অ্যাসেন্ট টু। নেক্সট অ্যাট্রাকশন ফর, আকর্ষণ, চার্ম, অ্যাপিল। সুমিতের সিনেমার প্রতি প্রবল আকর্ষণ। সুমিত হ্যাজ এ গ্রেট অ্যাট্রাকশন ফর সিনেমা। টু মনে হতে পারে, টুয়ার্ডস মনে হতে পারে। ওকে, কোনোটাই হবে না, হবে অ্যাট্রাকশন
ফর সিনেমা, বারবার করে মুখে বলতে হবে অ্যাট্রাকশন ফর। ওকে, নেক্সট। অ্যাট দ্য মিটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু কখনোই অ্যাটেন্ডেন্স ইন দ্য মিটিং মনে হতে পারে, ফর দ্য মিটিং মনে হতে পারে, বাট হবে অ্যাট। যখনই অপশন থাকবে ইন, খুব কনফিউশন হবে, মুখস্থ করে ফেলো অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য মিটিং। নেক্সট, নাম্বার 11, অ্যাটেনশন টু, মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট করা, ফোকাস করা। অ্যাটেনশন, গিভ পে অ্যাটেনশন বা গিভ অ্যাটেনশন টু ইয়োর লেসন্স। ইন হবে না বা অন্য কোনো প্রিপোজিশন বসবে না, অ্যাটেনশন টু। অ্যাটেনশন টু 10-15 বার বলে ব্রেন ট্যাটু করে ফেলো, অ্যাটেনশন টু। নেক্সট, নাম্বার 12, অথরিটি ওভার, কন্ট্রোল, পাওয়ার, কৃতিত্ব। তোমার উপর আমার কোনো অধিকার বা কৃতিত্ব নেই, কর্তৃত্ব নেই। আই হ্যাভ নো অথরিটি ওভার ইউ। নট অন, নট উইথ, কোনো নয়, একটাই বসবে কারেক্ট প্রিপোজিশন, অথরিটি ওভার ইউ। আই হ্যাভ নো অথরিটি ওভার ইউ। বারবার করে বলো, ওভার অ্যান্ড ওভার বলো, রিপিটেডলি বলো, খাতায় টুকে নাও, আমার সঙ্গে এটা শোনো বারবার করে, অথরিটি ওভার ইউ। ভেরি ভেরি ট্রিকি, যখনই 4টে অপশান থাকবে দেখবে কনফিউশন হচ্ছে। সো অথরিটি ওভার, কর্তৃত্ব। এইবারে দেখো অথরিটির আরেকটা ভেরিয়েশন, অথরিটি অন। কোনো সাবজেক্ট, কোনো বিষয়ের ওপর যখন তার কারুর প্রচণ্ড কমান্ড রয়েছে, প্রচণ্ড পাণ্ডিত্য রয়েছে, এক্সপার্টাইজ রয়েছে, স্পেশালাইজেশন রয়েছে, তখন আমরা বলবো হি ইজ অ্যান অথরিটি অন দিস সাবজেক্ট। ফর এক্সাম্পল, ইংরেজিতে তিনি একজন পণ্ডিত ব্যক্তি, ইংরাজির উপর তার অসম্ভব দখল রয়েছে। সো হি ইজ অ্যান অথরিটি অন ইংলিশ, হি ইজ অ্যান অথরিটি অন মিউজিক, হি ইজ অ্যান অথরিটি অন ম্যাথমেটিক্স। ওকে, তখন কিন্তু ওভার হবে না। কর্তৃত্বের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে ওভার হবে, কিন্তু কোনো বিষয়ের প্রতি যখন বা তার প্রচণ্ড জ্ঞান থাকবে তখন আমরা বলবো অথরিটি অন। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। অথরিটি এখনো পিছু ছাড়েনি। অথরিটি ফর, প্রমাণ, প্রুফ, এভিডেন্স। এর এরকম একটা বক্তব্যের প্রমাণ তার কাছে নেই, কেউ একটা কথা বলে ফেলেছে কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই সেটা, তখন আমি কি বলবো? হি হ্যাজ নো অথরিটি ফর সাচ এ স্টেটমেন্ট। এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য তার কাছে কোনো প্রমাণ নেই, তাহলে হবে অথরিটি ফর। তাহলে অথরিটি ওভার হলো, অথরিটি ফর হলো, অথরিটি অন হলো। 3টে অথরিটি দিয়ে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখিয়ে দিলাম। টুকে নিও, কোনো বই দেখতে হবে না কোনো দিন। ওকে, টুকে নাও, বারবার করে রিপিট করো, আমার সঙ্গে ভিডিওটা বারবার দেখো, মনে থাকবে। চলো নেক্সট, অ্যাভারশন টু, ফ্রম, ফর, বিতৃষ্ণা, ডিসলাইক। অ্যাভারশন মানে ডিসলাইক, হেট্রেট, কোনো কিছু যদি পছন্দ না করি। যেমন ধরো অনিলের মদে বিতৃষ্ণা আছে, মদ খায় না অনিল, খুব ভালো ছেলে। অনিল হ্যাজ অ্যান অ্যাভারশন টু অ্যালকোহল, অ্যাভারশন ফর অ্যালকোহল, অ্যাভারশন ফ্রম অ্যালকোহল। 3টে প্রিপোজিশনই এর সাথে যায়, যেটা থাকবে অপশানে সেটাই করবে। এবার যদি কোনো কারণে 3টেই থাকে সেক্ষেত্রে জয়মা বলে যে কোনো একটা মেরে দিতে হবে। নেক্সট, বার টু, বার মানে অবস্ট্যাকল, বাধা, ব্লক করে দেওয়া। অলসতা সাফল্যের বাধা। সো লেজিনেস ইজ এ বার টু সাকসেস। এই ধরনের একটু অফবিট ওয়ার্ড, বার ইজ এ ভার্ব। এখানে বার জেনারেলি নাউন আমরা জানি যে গোলপোস্ট, বার, কিন্তু বার এখানে ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ বার মানে হচ্ছে এখানে বাধা। লেজিনেস ইজ এ বার টু সাকসেস, নট ফর, নট এগেনস্ট, হবে টু, বার টু সাকসেস। ভালো করে মনে রেখো, বার টু। নাম্বার 17, বায়াস টুয়ার্ডস, ঝোঁক, ইনক্লিনেশন, লিনিং, কোনো কিছুর প্রতি একটা ঝোঁক থাকা, বায়াস। মানে ভালো হোক মন্দ হোক কিন্তু জিনিসটার প্রতি তার একটা ঝোঁক আছে, তার একটা অদ্ভুত বায়াস আছে। সো বায়াস টুয়ার্ডস। ওকে, হি হ্যাজ এ বায়াস টুয়ার্ডস স্টেটসম্যান। স্টেটসম্যান পত্রিকার প্রতি তার একটা ঝোঁক আছে, অন্য পত্রিকা সে পড়ে না, যদিও ভালো, কিন্তু স্টেটসম্যানই সে পড়বে, সে তার প্রতি সে একটা অন্ধ, তার একটা ঝোঁক রয়েছে। ওকে, সো বায়াস টুয়ার্ডস, নট টু, টুয়ার্ডস। ওকে, নেক্সট, ভেরি কমন, বিলিভ ইন। আই হ্যাভ বিলিভ ইন মাই ওন স্ট্রেংথ, নিজের শক্তিতে আমার বিশ্বাস আছে। বিলিভ ইন, বিলিভ ইন। ওকে, এটা নাউন, নাউনের সাথে বসছে ইন, ভার্বের সাথেও ইনও বসে। ওকে, এটা সহজ, অনেকেরই জানা, বিলিভ ইন। নেক্সট,
নাম্বার 19, ব্লাইন্ডনেস টু, ইগনোরেন্স, আনঅ্যাওয়ারনেস, অন্ধত্ব। নিজের ভুলের প্রতি অন্ধত্ব অস্বাভাবিক। মানে আমার নিজের ভুলকে আমি ভুল মনে করি না, আমি অন্ধ নিজের ভুলের প্রতি। অর্থাৎ ব্লাইন্ডনেস টু ওয়ানস ওন ফল্ট ইজ ন্যাচারাল। মাই মাদার ইজ ব্লাইন্ডস টু দ্য ফল্টস অফ মাই ব্রাদার। আমার মা আমার ভাইয়ের ভুল চোখের প্রতি অন্ধ, মানে সে যাই করে সব ঠিক। অর্থাৎ এটা একটা অন্ধত্ব, উনি চোখে না দেখা নয়, কিন্তু এটা একটা এক ধরনের ভুল মানসিকতার পরিচয়। সো ব্লাইন্ড, হি ইজ ব্লাইন্ড টু ওয়ানস ওন ফ্লন্ট। ওকে, ব্লাইন্ডনেস টু মানে হচ্ছে এখানে অন্ধত্ব, অর্থাৎ অন্ধভাবে কোনো কিছুকে বিশ্বাস করা বা ভালোবাসাকে, সেখান থেকে যদি আমরা তাকে ব্লাইন্ডনেস বলি, তাহলে তারপরে আসবে টু। খেয়াল থাকে জানো, ব্লাইন্ডনেসের পর সবসময় কি বসবে? টু। আজকের শেষ ওয়ার্ড বেনিভোলেন্স। বেনিভোলেন্স টুয়ার্ডস, বদান্যতা, কাইন্ডনেস, দয়া, জেনারসিটি। ওকে, বেনিভোলেন্স মানে জেনারসিটি। বেনিভোলেন্ট যে হয় সে হচ্ছে জেনারাস হয়, দয়ালু হয়। সো বেনিভোলেন্স টুয়ার্ডস, ইউর বেনিভোলেন্স টুয়ার্ডস দ্য পোর ইজ ওয়ার্ড ইউর প্রেইজ। অর্থাৎ গরিবদের প্রতি আপনার যে বদান্যতা, আপনার যে মানসিকতা, আপনার যে দয়ার মনোভাব, সেটা অত্যন্ত প্রশংসনীয়। তাহলে বেনিভোলেন্সের পর কি বসবে? টু। 20টা প্রিপোজিশন আজকে শেখালাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আশা করছি তোমাদের কাজে লাগবে। যারা যারা জানো না তারা তো শিখেই নেবে, যারা জানো তাদের রিভিশন হবে। আবার বলছি, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, যদি ভালো লাগে শেয়ার করো, কি কি জানতে চাও কমিউনিটিতে লেখো, এবং আমি তোমাদের সেই অনুযায়ী সার্ভ করব। একটা কথা মাথায় রেখো, যে আমার একমাত্র ইচ্ছে যে যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকে যেন কোনো না কোনো সরকারি চাকরি পাও। ইংলিশের ব্যাপারটাতে আমি যতটা পারছি তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। দ্যাটস অল ফর টুডে, বাই।